হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রান্না করব লাল শাক দিয়ে ছোট মাছ। তো প্রথমে আমরা লাল শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে ময়লা না থাকে। তারপর লাল শাকগুলোকে এক সাইডে রেখে আমি একটি কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমরা কাঁচা মাছ খেতে পারি না, সেজন্য আমি মাছগুলোকে খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। তাই মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে একটি বাটিতে নামিয়ে নেব। তো আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, এর জন্য আমি ঠাস করে একটা মাছ নিয়ে টুক করে গালে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি মাছটা খেতে অনেক মজা লাগছে। যাই হোক, পরে আমি বাকি মাছগুলোকে একই প্রসেসিংয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা শেষ। এই পর্যায়ে আমি আরেকটা মাছ খেয়ে নিচ্ছি। আমার মাছ ভাজাটা খেতে অনেক ভালো লাগে। তারপর আমি আরেকটা কড়াইতে সেই ধুয়ে রাখা শাকগুলোকে নিয়ে নিলাম। এরপর এই শাকের মধ্যে আমি কিছু আলু কুচি দিয়ে দিব। যেহেতু আমি তরকারি রান্না করবো, সেজন্য আমি আলু দিলাম। এরপর পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি দিয়ে দিব। তো আমি এবার পেঁয়াজ মরিচ দেওয়ার পর অনেকটা বেশ পরিমাণে আমি ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু শাক রান্না করবো, ধনেপাতা দিলে শাকটা অনেক মজা হবে। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর বেশ অনেকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা তেল ব্যবহার করছি, কারণ শাকে তেলের পরিমাণ কম হলে মজা লাগে না। সেজন্য আমি বেশ অনেকটাই তেল দিয়ে খুব ভালোভাবে ধৈর্য সহকারে এই শাকটাকে সুন্দর করে মাখিয়ে নিব, যাতে প্রত্যেকটা উপকরণ শাকের সঙ্গে খুব ভালোভাবে মেখে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে আমি এইগুলোকে মেখে নিচ্ছি, শাকগুলোকে। তো আমার শাক মাখা শেষ। এই পর্যায়ে আমি আরও কিছু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর মতো ঢেকে চুলার আঁচটা একদম হাই হিটে আমি শাকগুলোকে রান্না করব। তো আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন আমার শাক থেকে অনেকগুলো পানি উঠে এসেছে। এর জন্য আমি আর কোনো পানি অ্যাড করব না। তো আমি শাকটাকে একটু নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এভাবে আমি রান্না করব 2 থেকে 3 মিনিট। তো 2-3 মিনিট পর আমি ঢাকনাগুলোকে উঠিয়ে আমি আবার একটু শাকগুলোকে নাড়া দিয়ে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছি আমি ভেজে রাখা মাছগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম 5 মিনিটের জন্য ফুল হিটে শাকগুলোকে জাল দিয়ে নিব। তো আমার 5 মিনিট শেষ। দেখতেই পাচ্ছেন আমার পানি একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কড়াইটাকে খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে কিছু নিচে যে পানিগুলো আছে সেই পানিগুলো শুকিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার তেল বের হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব আমার শাক। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।